সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মণিপুরি পাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। এদিকে ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতির জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে ২টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও ৪ জন আটক হয়। তাদের কাছে থাকা ৩ লাখ টাকা এবং ২টি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়। এই ৩টা জিনিস আমরা উদ্ধার করি, অর্থাৎ হরিণের চামড়া, হরিণের শিং এবং জেব্রার চামড়া, এগুলো উদ্ধার করি। উদ্ধার করার পরে পরবর্তীতে আমরা জানতে পারি যে বাহির থেকে তিনজনের কাছ থেকে চারজনের কাছ থেকে এগুলো টাকা এবং উদ্ধার হয়। সেটা নিয়ে আলাদা একটা মামলা তেজগাঁও থানায় রুজু হচ্ছে। তেজগাঁও জোনের এডিসি সাইদুল কবির এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২য় দফায় রিমান্ডের আবেদন করা হবে। এর আগে গত ১১ সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করা হয়। এই মামলার ৪ নম্বর এজাহার নামীয় আসামি হলেন জ্যোতি। শুক্রবার ১৩ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। পরে শনিবার ১৪ সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহির মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ শেষ দিন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।